তপ্ত দুপুরে কড়া রোদ আর বৈশাখী ঝড়ের শঙ্কা। যেখানে থাকার কথা ছিল ঘরের নিরাপদ কোণে, সেখানে এই পরিবারের ঠিকানা এখন একখণ্ড কবরস্থান। এক পাশে স্বামীর তাজা কবর আর অন্য পাশে বেঁচে থাকার আকুতি নিয়ে বসে আছেন সোনিয়া বেগম। ঘরবাড়ি হারিয়ে স্বামীর কবরের পাশে দুই সন্তান নিয়ে এক অসহায় মায়ের আশ্রয়ের আরতি। পাশে দাঁড়িয়ে নীরবে কাঁদছে 9 বছরের বড় মেয়ে ছোঁয়া আর মায়ের কোলে 18 মাসের দুগ্ধপোষ্য শিশু সাইফান। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উত্তর লস্করচালা গ্রামে এভাবে বাবার কবরের পাশে দাঁড়িয়ে ছোট্ট ছোঁয়ার এই কান্না স্পর্শ করেছে সবার হৃদয়। এই কাঠফাটা রোদ আর আকাশের মেঘলা ভ্রুকুটির নিচে তারা জানে না আজ রাতে তাদের মাথা গোজার ঠাঁই কোথায় হবে। শ্বশুরবাড়ির সঙ্গে বিরোধে ঘর ছাড়া হয়ে কোনো কুলকিনারা না পেয়ে স্বামীর কবরের পাশেই মানবেতর জীবনযাপন করছেন তারা। অনিশ্চয়তার মাঝে ভবিষ্যতের অপেক্ষায় দিন গুনছে এই পরিবার। আমি আমার শ্বশুরবাড়ি উঠতে পারি নাই, তারা আমাকে নেয়ও নাই। এখন যে বাসায় আশ্রয় নিছি তারাও এখন ওইখানে আশ্রয় দিতে চাচ্ছে না। তারাও অনেক বিপদে আছে আমারে নিয়ে, তাদের নামে মামলা দিছে। এখন তারাও এখানে রাখতে চাচ্ছে না, এর জন্য এই কবরস্থানে এসে আশ্রয় নিছি। স্থানীয় এবং পরিবারের সদস্যরা জানান, সাংসারিক জীবনের অল্প সময়ে স্বামী সুজন মাহমুদের মৃত্যুর পর থেকেই সোনিয়ার জীবনে নেমে আসে ঘোর অমানিসা। সোনিয়ার অভিযোগ, সুচিকিৎসার অভাবেই অকালে প্রাণ হারিয়েছেন তার স্বামী। এরপর থেকেই শুরু হয় শ্বশুরবাড়ির লোকজনের অমানবিক আচরণ। ভিটেমাটি থেকে তাড়িয়ে দেওয়ায় কোথাও ঠাঁই মেলেনি এই বিধবার। সুজনের মৃত্যুর কারণে ওই যে বাচ্চা দুটো কোনো অধিকার পাইতেছে না, কোথায় কোথায় থাকবে, কোথায় কি খাবে না খাবে। ওই হিসাবেই আমরা চাইতেছি যে এলাকাবাসী সবাই এগিয়ে এসে ওরে একটা সুষ্ঠু সমাধান, খাওয়ার ব্যবস্থা বা জায়গার ব্যবস্থা বা একটা বাড়ি করার ব্যবস্থা, মানে সুষ্ঠু একটা সমাধান, যে কোনো একটা সমাধান যেটা ভালো হয় এলাকাবাসীর পক্ষ থেকে। এখন এই মহিলাটার এই দুইটা বাচ্চা নিয়ে যাওয়ার কোনো জায়গা নাই। একজনের বাসায় আশ্রিত ছিল, তারাও এখন অপারগতা প্রকাশ করছে, আর তারা রাখতে পারবে না। এখন বাধ্য হয়ে উনি রাত্রে মানুষের বাসায় থাকে, দিন ভরে এখানে বাচ্চাদের নিয়ে এখানে থাকে, কান্নাকাটি করে। এটা একটা মানবিক বিপর্যয়। এদেশে মানবিকতা হারিয়ে গেছে ভাই। সবাই এই পরিবারটার পাশে দাঁড়ান এবং প্রশাসন, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা যে অবস্থায় আছেন সবাই মিলেমিশে এই পরিবারের এই বাচ্চা দুইটা সহ এই মহিলাটার সুজনের ওয়াইফের একটা গতি করে দেন। শ্বশুরবাড়ির দেয়াল যেখানে বাধা হয়ে দাঁড়িয়েছে, সেখানে মানবিকতার দেয়াল কি পারবে এই অসহায় পরিবারকে আগলে রাখতে? সেই উত্তরের অপেক্ষায় কালিয়াকৈরবাসী। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।